সেদিন সকালটা ছিল উৎসবের রঙে ভরা। বিয়ের আয়োজন চলছিল পুরো দমে। বাড়ি জুড়ে সাজসজ্জা আর রান্নার গন্ধে মুখর ছিল চারপাশ। সেই আনন্দের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল দুই বোন আসিয়া ও মাফিয়া আর তাদের খালাতো বোন মনিরা। খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতেই এসেছিল তারা তিনজনই, কিন্তু বিকেল গড়াতেই সেই আনন্দ মিলিয়ে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। দেখতেছি যে তিনটা মেয়ে গোসল করতেছে, গোসল করতে করতে ডুব দিয়ে যাইবার নইছে। এবার থেকে একটা মেয়ে থাপাদার দৌড়ানো হয়েছিল, রাহবার নাই। তারপরে ডুব দিতে মানুষ দেখতেছে, পায় নাই। ৪ অক্টোবর শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষপাড়া গ্রাম। তখন বিয়ের উৎসবে মুখর। বিকেলের দিকে খাওয়া শেষ করে ওই তিন বোন গিয়েছিল পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে, কিন্তু সেদিন নদীতে ছিল ভয়ঙ্কর স্রোত। সাঁতার না জানায় প্রবল স্রোতের টানে মুহূর্তেই একে একে তলিয়ে গেল তিনজনই। তাদের চিৎকারে ছুটে আসে গ্রামের মানুষ। কেউ নৌকা নিয়ে, কেউ জাল ফেলে নদীতে খোঁজ শুরু করে, কিন্তু নদী সেদিন আর ফেরায়নি কাউকেই। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর ৫ অক্টোবর সন্ধ্যায় নদী থেকে উদ্ধার করে মনিরার নিথর দেহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে এখনো খুঁজে পাওয়া যায়নি দুই বোন আসিয়া আর মাফিয়ার লাশ। তারা বিয়ে খেতে আসছিল খালার বাড়ি আর কি। তার সাথে তাদের বড় বড় বলে হয়েছে নদীতে যেন না নামা হয়, কিন্তু আল্লাহ যদি লেখা রাখেন কপালে দুঃখজনক হেঁটে করছে। তারা নদীতে নামছিল গোসল করার জন্য। তিনজনই একই সাথে আর কি ডুবে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে সরকারি লোক, প্রশাসনের লোক আসছে, ফায়ার সার্ভিসে তারা অনেক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু এখন তৈরি পাওয়া যাচ্ছে না। এই সকাল ১২:১৫ থেকে এখন পর্যন্ত তারা চলমান আছে। আমি সাথে আছি, এখন উদ্ধার কাজ চলমান আছে। আজও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারাও জানিয়েছে মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে অভিযান। আর দিনের আবহাওয়া বেশি ভালো নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের 2 বেলায় বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তার ভিতর দিয়ে আমাদের এই প্রতিকূলতার ভিতরেই আমাদের উদ্ধার অভিযান চলমান আছে। আমরা এখনো চালিয়ে যাব ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত লাশ উদ্ধার না হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারকে সান্ত্বনা দিয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সেই সঙ্গে তারা আহ্বান জানিয়েছেন নদী পাড়ে বসবাসকারী শিশুদের প্রতি আরও সচেতন হতে, যাতে এমন দুর্ঘটনা আর কখনো না ঘটে। নিউজ ডেস্ক, RTV।